আচ্ছা, আধুনিক এই শহরের কোলাহল থেকে একটু বেরিয়ে ভাবা যাক। মাটির অনেক গভীরে এমন এক পৃথিবীর গল্প লুকিয়ে আছে যা আজকের দিনে দাঁড়িয়ে কল্পনা করাও বেশ কঠিন। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেরকমই এক হারানো জগতে প্রবেশ করতে যাচ্ছি, এমন এক জগৎ যা একসময় জ্ঞান আর সভ্যতার একদম শীর্ষে অবস্থান করছিল। এটা কিন্তু কোনো সাধারণ ইতিহাসের ক্লাস নয়, বরং মানবজাতির অন্যতম প্রাচীন আর রহস্যময় এক অধ্যায়ের উন্মোচন। তো চলুন সময়ের অনেকটা পেছনে ফিরে যাই, যেখানে লুকিয়ে আছে বিস্ময়কর সব প্রাচীন সত্য। আর হ্যাঁ, স্লাইডের শিরোনামটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, হরপ্পার প্রতিধ্বনি, সিন্ধু সভ্যতার উত্থান ও পতন নিয়ে আমাদের আজকেরই আয়োজন। হাজার হাজার বছর আগে শব্দগুলো একটু সময় নিয়ে গভীরভাবে অনুধাবন করা যাক। ভাবুন তো, যখন পৃথিবীর বিশাল একটা অংশে মানুষ কেবল টিকে থাকার প্রাথমিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ঠিক সেই প্রাগৈতিহাসিক সময়েই এমন এক বিস্ময়ের জন্ম হয়েছিল যা আজও সবাইকে অবাক করে দেয়। এই প্রাচীনত্ব কিন্তু কেবল একটা সংখ্যা নয়, এটা পরিষ্কার প্রমাণ করে যে মানুষের উদ্ভাবনী ক্ষমতা ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে। এই সুদীর্ঘ সময়ের বিশালতা যেন এক নীরব ক্যানভাস, যার উপর আঁকা হয়েছিল মানব ইতিহাসের অন্যতম সেরা এক মাস্টারপিস। আচ্ছা, চলুন এবার মূল বিষয় ঢোকা যাক। পর্ব ১, দক্ষিণ এশিয়ার বিস্ময়কর সভ্যতা, এক প্রাক-ঐতিহাসিক বিস্ময়। প্রাচীন বিশ্বের কথা ভাবলেই তো সাধারণত আমাদের মাথায় আদিম জীবনযাত্রার ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু এখানকার নগর নির্মাণের ব্লুপ্রিন্ট সেই ধারণাকে একেবারে পাল্টে দেয়। অবাক করার মতো বিষয় হলো, হাজার হাজার বছর আগেই এই সভ্যতায় অত্যন্ত সুপরিকল্পিত নগরী গড়ে উঠেছিল। শুধু তাই নয়, সেখানে এমন সব প্রযুক্তির দেখা মেলে যা অনেক ক্ষেত্রেই একদম আধুনিক যুগের ধ্যান ধারণার সমকক্ষ। যেমন ধরুন, ইট তৈরির জন্য তারা একটা নির্দিষ্ট আর নিখুঁত অনুপাত ব্যবহার করত। এটা তাদের অসাধারণ প্রকৌশলবিদ্যারই প্রমাণ। তারা কিন্তু শুধু প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল না, বরং নিজেদের মেধা খাটিয়ে প্রকৃতিকে নিজেদের অনুকূলে এনে এক অত্যাশ্চর্য নাগরিক জীবন গড়ে তুলেছিল। ব্যাপারটা সত্যি অবিশ্বাস্য। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো পর্ব ২, নগর পরিকল্পনা, হরপ্পা এবং মহেঞ্জোদারো, প্রাচীন উন্নতির প্রমাণ। এখানকার প্রযুক্তিগত অর্জনের কথা একবার চিন্তা করে দেখুন তো। একেবারে গ্রিড সিস্টেমের মতো সোজা সোজা রাস্তা, যা নগরের প্রতিটি কোণকে দারুণভাবে সংযুক্ত করেছে। প্রতিটি বাড়ি তৈরি হয়েছিল পোড়ামাটির মজবুত ইট দিয়ে। সেখানে ছিল শস্য সংরক্ষণের জন্য বিশাল বিশাল গুদামঘর। আর সবচেয়ে চোখ কপালে তোলার মতো বিষয়টা কি জানেন? তাদের নিখুঁত ড্রেনেজ বা নিষ্কাশন ব্যবস্থা। হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর বহু প্রান্তে মানুষ স্থায়ী ঘরবাড়ি বানাতে শেখেনি, ঠিক তখন হরপ্পাবাসীরা জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এমন উন্নত নিষ্কাশন ব্যবস্থা তৈরি করেছিল যা আধুনিক যুগের অনেক শহরকেও হার মানায়। সত্যি বলতে, হাজার হাজার বছর আগের এই অর্জনগুলোই প্রমাণ করে যে তাদের চিন্তাধারা কতটা আধুনিক আর দূরদর্শী ছিল। পর্ব ৩, শুধু শহর নয়, এক উন্নত সমাজ, ইটের সীমানা ছাড়িয়ে। একটু গভীরভাবে ভাবলে বোঝা যায়, এই যে বিশাল গুদামঘর কিংবা নিখুঁত নিষ্কাশন ব্যবস্থা, এগুলো তো আর কেবল কয়েকজন শ্রমিকের বিচ্ছিন্ন কাজ হতে পারে না। এর পেছনে নিশ্চিতভাবেই ছিল অত্যন্ত সুসংগঠিত, সহযোগিতাপূর্ণ আর উন্নত এক সমাজ ব্যবস্থা। হরপ্পাবাসীরা কেবল ইটের ওপর ইট গেঁথেই শহর বানায়নি, তারা আক্ষরিক অর্থেই একটি নিয়মভিত্তিক সমাজ তৈরি করেছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, মিশর বা মেসোপটেমিয়ার মতো এখানে কিন্তু কোনো বিশাল রাজপ্রাসাদ বা রাজকীয় সমাধির অস্তিত্ব পাওয়া যায়নি। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো, এটা সম্ভবত একটি অত্যন্ত সমতাভিত্তিক বা সামষ্টিক সমাজ ছিল। নাগরিক সুবিধা আর সামাজিক শৃঙ্খলার প্রতি তাদের এই যে সর্বোচ্চ গুরুত্ব প্রদান, এটা মানব ইতিহাসের এক অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ উপলব্ধি। এত উন্নতি, এত সুসংগঠিত সমাজ আর এমন অসাধারণ নগর পরিকল্পনা দেখার পর মনের মধ্যে খুব স্বাভাবিকভাবে একটা বিশাল প্রশ্ন এসে ধাক্কা দেয়। কিভাবে এই মহান সভ্যতা হারিয়ে গেল? এতক্ষণ আমরা যে সাফল্যের গল্প শুনছিলাম, এই প্রশ্নটা যেন সেখান থেকে আমাদের এক গভীর আর রহস্যময় অন্ধকারে টেনে নিয়ে যায়। এতটা উন্নত একটা সভ্যতা কিভাবে পৃথিবীর বুক থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে? তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হলো পর্ব ৪, এক রহস্যময় পতন, অব্যাখ্যাত ধ্বংস। কোনো একটা নির্দিষ্ট দিনে বা রাতে যেন হঠাৎ করে এই মহান সভ্যতার স্পন্দন একেবারে থেমে গিয়েছিল। নদীপথের পরিবর্তন, জলবায়ুর চরম বৈরিতা, নাকি বাণিজ্যের পতন?
ঠিক কী কারণে এই সভ্যতা প্রায় রাতারাতি বিলীন হয়ে গেল তা আজও ইতিহাসের অন্যতম বড় এক অমীমাংসিত রহস্য। আধুনিক যুগের গবেষক আর ইতিহাসবিদরা আজও মাটির স্তরে স্তরে সেই হারানো সূত্রগুলো তন্ন তন্ন করে খুঁজছেন। হরপ্পাবাসীদের ওই না বলা অজানা গল্পগুলো জানার জন্য ইতিহাসের এই নিরন্তর খোঁজ আজও চলছে। তারা যেন একদম হঠাৎ করে ইতিহাসের পাতা থেকে হারিয়ে গিয়ে আমাদের জন্য রেখে গেছে অসংখ্য প্রশ্ন। চলুন এবার সামনের দিকে এগিয়ে দেখি কিভাবে বিষয়টা আরও পরিষ্কার হয়। পর্ব ৫, মানব ইতিহাসে হরপ্পার উত্তরাধিকার, সময়ের বুকে প্রতিধ্বনি। হরপ্পা ধ্বংস হয়েছে, কিন্তু তাদের উত্তরাধিকার আজও জীবিত মানব ইতিহাসে। কথাটা সত্যি খুব গভীর, তাই না? হ্যাঁ, তাদের সেই পোড়ামাটির ইটের শহরগুলো হয়তো আজ আর আগের মতো কোলাহলে পূর্ণ নেই, কিন্তু নগর পরিকল্পনার যে অসাধারণ ধারণা, জনস্বাস্থ্যের যে চিন্তা এবং সমাজ পরিচালনার যে সুশৃঙ্খল কাঠামো তারা দেখিয়ে দিয়ে গেছে, তা কিন্তু যুগে যুগে মানব সভ্যতাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। তাদের স্থাপত্যের সেই নীরব আত্মা আজও যেন আধুনিক নগরীর প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়। আর আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে এই একটাই প্রশ্ন মনের মধ্যে সবচেয়ে বেশি ঘুরপাক খায়: মাটির নিচে হরপ্পাবাসীদের আর কি কি রহস্য আজও চাপা পড়ে আছে? আমরা আজ যা যা জানলাম তা হয়তো বিশাল এক হিমশৈলের চূড়া মাত্র। সময়ের ওই ধুলোর নিচে হয়তো লুকিয়ে আছে এমন সব প্রযুক্তি, এমন সব অজানা গল্প যা আবিষ্কৃত হলে মানব ইতিহাস সম্পর্কে আমাদের সামগ্রিক ধারণাই হয়তো সম্পূর্ণ বদলে যেতে পারে। এই কৌতূহল, এই জানার অদম্য আকাঙ্ক্ষাই তো মানব জাতিকে বারবার অতীতের দিকে ফিরিয়ে নিয়ে যায়। কে জানে, হয়তো আগামী দিনগুলোতে মাটি খুঁড়ে বেরিয়ে আসবে এমন কোনো সত্য যা আমাদের নতুন করে